আসসালামু আলাইকুম। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের ৬ নম্বর ক্লাস আজকে। তো আজকের ক্লাসে আমরা ড্র টুলবার থেকে কিছু কমান্ড শিখব। তার মধ্যে একটা কমান্ড হচ্ছে হ্যাচ কমান্ড। হ্যাচ আমরা কেন ইউজ করি? আমরা যখন একটা ড্রয়িং কমপ্লিট করি তখন সেই ড্রয়িংটার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কি করি? কোন জায়গায় আমাদের ব্রিক হবে, কোন জায়গায় কংক্রিট হবে, কোন জায়গায় স্যান্ড হবে, কোন জায়গায় আমাদের আ বিভিন্ন ম্যাটেরিয়ালস হবে, ওই সকল জিনিস হচ্ছে আমরা হ্যাচের মাধ্যমে শুরু করি, হ্যাঁ? তো হ্যাচের শর্টকাট কমান্ডটা হচ্ছে আমাদের এইচ ইন্টার। এইচ ইন্টার। এইচ ইন্টার দেওয়ার পরে দেখবেন আপনাদের ডিসপ্লেতে এরকম ডিসপ্লেতে এরকম চলে আসবে, হ্যাঁ? এইচ ইন্টার দিলাম, দেওয়ার পর দেখবেন আপনাদের ডিসপ্লেতে এরকম একটা জিনিস চলে আসবে। তখন আমরা এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে এটা দরকার সেটা আমরা নিতে পারি। যেমন এখানে আছে সলিড, আমাদেরটা সলিড এখন দরকার নাই। এরপরে আছে হচ্ছে আপনার অ্যাঙ্গেল, তারপরে আছে এএনএস I331, যেটা হচ্ছে আমরা ব্রিকের জন্য ইউজ করি, হ্যাঁ? ব্রিকের সিম্বল বোঝানোর জন্য 32 আমরা ইউজ করি, এক একজন এক এক কাজের জন্য ইউজ করে। তারপরে এখানে আছে আমাদের যদি এলিভেশনে ব্রিক বোঝানো লাগে তখন এটা যে ব্রিক ইউজ করি সেটা হচ্ছে আমরা যখন সেকশন কাটি তখন হচ্ছে ব্রিক হিসেবে ইউজ করি। এলিভেশনে ব্রিক দেওয়ার জন্য এখানে ২-৩ ধরনের ব্রিকের স্টাইল আছে, ৪ ধরনের। এটা হচ্ছে এআরসি কংক্রিট, মানে আমরা যদি বুঝাতে চাই যে এটা হচ্ছে কংক্রিটের সিম্বল হবে তখন এটা করতে পারি। বা আমাদের অনেক সময় রাস্তাগুলো দেখা যায় যে জিগজ্যাগ হয়, তখন আমরা এটা ইউজ করতে পারি, হ্যাঁ? স্যান্ড, যখন আমরা দেখা যায় অনেক জায়গায় স্যান্ড পাইলিং হচ্ছে বা স্যান্ড হচ্ছে তখন কি করি আমরা এই স্যান্ড গুলো ইউজ করি। এখানে অনেক ধরনের হ্যাচ আছে, আমরা যখন যেটা ইচ্ছা আমরা ইউজ করতে পারি। আমরা কিছু হ্যাচ ইউজ করে দেখি। আমি ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই, নিয়ে রেক্টেঙ্গুলার তুলনায় বেশি ছোট গেছে, এটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে কিছু হ্যাচ ইউজ করবো, হ্যাঁ? এইচ ইন্টার, দেন হচ্ছে মনে করেন ফার্স্টে আমরা এটাই নিলাম। এটা নিয়ে আমি যদি এখানে একটু দেখাই, দেখেন আমাদের কিন্তু একদম ব্ল্যাক ব্ল্যাক চলে আসছে, কারণ কি আমাদের স্কেলটা খুবই ছোট। তো এটা ওয়ান, আমরা কি করবো যখন আমাদের হ্যাচের স্কেলে দেখা যাচ্ছে না তখন আমরা কি করবো আমাদের স্কেলটা বাড়াই দেবো, সেখানে এখানে এখানে স্কেল আমার এটা ওয়ান দো, আমি এটাকে 10 করে দিই, 10 এন্টার দিলাম। দেখেন একটু দেখা যাচ্ছে, আমার আরেকটু স্কেল বাড়ানো দরকার, তাহলে আমি 15 করে দেখি কেমন হয়। দেখেন আরেকটু দেখা যাচ্ছে, আমি জাস্ট যে না আমার আরেকটু বড় লাগবে, হ্যাঁ? তখন যদি আমি করি, মনে করেন আমি 20 করে দিলাম। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের কাদের ল্যাপটপ বা পিসিতে কিরকম নিচ্ছে, হ্যাঁ? অনেকে দেখা যায় যে 10-এ অনেক বড় বড় চলে আসে বা 5-এ অনেক বড় বড় স্পেস চলে আসে, অনেকের দেখা যায় যে 20-এ অনেক বড় স্পেস আসে না, 30-এ অনেক বড় স্পেস আসে না। এটা এক এক ধরনের, এক এক সময় এক এক ধরনের বিহেভিয়ার করে এটা। তো একটা একটা হ্যাশ নিলাম, দেন ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু হ্যাশটা এরকম হয়ে গেছে। আমরা চাইলে এর ডাবল ক্লিক করলে, সরি, ক্লিক করলে হচ্ছে আমরা এইখানে চলে আসতে পারবো। এখান থেকে হচ্ছে আমরা আমাদের হ্যাশ চেঞ্জ করতে পারবো। দেখেন এটা যদি দিতে চাই তাহলে এটা চলে আসছে, যদি আমি এটা দিতে চাই তাহলে আমি এটা নিয়ে আসতে পারি, বা ব্রিক সিম্বল নিয়ে আসতে পারলে ব্রিক সিম্বলটা আনতে পারি। দেখেন এটা কিন্তু আবার স্কেল অনেক বড় দেখাচ্ছে, এগুলো স্কেল অনেক বড় দেখাচ্ছে, হ্যাঁ? জিগজ্যাগ যদি মনে করেন যে আমি যেটা এখানে থাক, আমরা মাঝখানে আরেকটা হ্যাশ নিয়ে আসি, হ্যাঁ? এই চিনটা এখানে চলে আসছে হচ্ছে এইটা। আমি মনে করেন আমি একটা জিগজ্যাগ নিয়ে আসতেছি, হ্যাঁ? দেন স্কেলটাকে আমি মনে করেন এখন 5 করে দিই। 5 করাতে কিন্তু সুন্দর গেছে। এখন কিন্তু স্কেলটা 30 দরকার হচ্ছে না আমাদের। আমাদের এখান থেকে আমরা বিভিন্ন ধরনের হ্যাচ আমরা ইউজ করতে পারি, বা কোনো একটা সলিড কালার যদি ইউজ করতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। উপরে গিয়ে আমরা সলিড কালার ইউজ করতে চাইলে সলিড কালার ইউজ করতে পারবো। এখান থেকে আমরা কালারের কালারটা চেঞ্জও করতে পারবো, যদি অন্য কোনো কালার ইউজ করতে চাই, সবুজ ইউজ করতে চাই সবুজ চলে আসছে, হ্যাঁ? এভাবে হচ্ছে আমরা হ্যাচ কমান্ডটা ইউজ করতে পারি। এখন হ্যাচের আরেকটা কাজ যেটা আছে সেটা হচ্ছে কালার সলিডটা আমরা ডিলিট করে দিই। আমার দেখেন লাইন গুলো আছে না বাঁকা বাঁকা আসছে, ঠিক না? আমি চাচ্ছি যে আমার একটা স্ট্রেট লাইন থাকবে, বা
হরিজন্টাল লাইন থাকবে বা ভার্টিক্যাল লাইন থাকবে, ওরকম যদি চাই তখন হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু জিরো অ্যাঙ্গেল আছে, বাই ডিফল্ট যত ছিল দেখেন এখানে অ্যাঙ্গেল জিরো, ঠিক না? তো আমি অ্যাঙ্গেলটা দুইভাবে চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল লেখা আছে হ্যাচ কমান্ডে, এখান থেকে চেঞ্জ করতে পারি, বা এখানে ডাবল ক্লিক করে আসলে চেঞ্জ করতে পারি। কিন্তু ডাবল ক্লিক করে দেখা যায় যে যেটা চেঞ্জ করতে গেলে শুধু ওটা চেঞ্জ হবে, কিন্তু আমি যদি এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই তাহলে সব জায়গায় চেঞ্জ হবে। এখান থেকে 0 ডিগ্রি আছে, এটা 45 ডিগ্রিতে আছে, যদি আমরা 45 ডিগ্রি দিয়ে দিই তাহলে মনে হয় এটা 90 ডিগ্রিতে সোজা হয়ে যাবে। দেখি একটু, 45 ইন্টার দিলাম, দেখেন আমাদের হ্যাচটা কিন্তু সোজা সোজা হয়ে গেছে, ঠিক না? এখন আমি চাচ্ছি যে না আমার হ্যাচটা হরিজন্টালি হবে, তখন আমি কি করব? আম, 90 দিলে তো আবার এই পাশে চলে আসবে, 45 যাতে সোজা হয়েছে, জিরো, -45 দিলে হয়তো বা সোজা হয়ে যেতে পারে, আমি মাইনাস দিতে যাচ্ছি না, প্লাসে চলে যাই, তাহলে 90, 135, 135 দিই তাহলে, দেখেন 135 দেওয়ার পরে আমাদেরটা একদম কি স্ট্রেট একদম হরিজন্টাল চলে আসে। আমরা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা হ্যাচের অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি। এ ছিল হ্যাচ। এখন আমরা যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কমান্ড। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কমান্ডটা হচ্ছে, আচ্ছা হ্যাচের জন্য আমি আরেকটা কথা বলে নেই, যদি আমাদের কোনো ক্লোজ ক্লোজ বক্স না হয়, মনে করেন এটা একটা বক্স, এটা ক্লোজ আছে, এটার মধ্যে হ্যাশ পড়বে, আমি চাচ্ছি যে আমার এই বক্সটাতে হ্যাশ বসানোর জন্য, কিন্তু বক্সটা ক্লোজ না, হ্যাঁ, এপাশে খোলা এপাশে খোলা, তখন কিন্তু আর আমাদের হ্যাশটা পড়বে না। আমাদেরকে হ্যাশ বসানোর জন্য অবশ্যই, আবার হ্যাশ দিতেই অবশ্যই হচ্ছে আমাদের একটা ক্লোজ বক্স লাগবে। দেখছেন এখানে কি আসে, দেখেন আমাদের কিন্তু হ্যাশ পড়বে না, বলতেছে দ্য ক্লোজ বাউন্ডারি ক্যান নট বি ডিটারমাইন্ড। যদি আমরা এখানে দিতে চাই, দেখেন আমার কিন্তু হ্যাশটা পড়ে গেছে, এটা ছিল কি সলিড। আমরা আবার গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি, হ্যাচের জন্য গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। গ্রেডিয়েন্ট আমরা কিভাবে ইউজ করতে পারি? গ্রেডিয়েন্টের শর্টকাট কমন হচ্ছে GRA এন্টার। GRA এন্টার দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে অনেক ধরনের কালার আসে, অনেক স্টাইলের কালার আসে, আমরা চাচ্ছি যে মনে করেন এটাই নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে আউটসাইডে মনে করেন সবুজ দিলাম, ইনার সাইডে দিলাম মনে করেন রেড, হ্যাঁ, এটা একটু দিয়ে দেখি কেমন লাগে, এরকম একটা ভাব আসছে। গ্রেডিয়েন্টে অ্যাকচুয়ালি ইউজ করা হয় যারা একটু একই দুই ধরনের তিন ধরনের কালার চাচ্ছে তখন তারা ইউজ করে, যেমন আমরা এখান থেকে নিজের মতো করে কালার চুজ করে নিতে পারবো, হ্যাঁ, গ্রেডিয়েন্টের জন্য। গ্রেডিয়েন্টটা যদি আপনি ইউজ করতে চান করতে পারেন, বা হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, সলিড দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কালারটা করতে পারি সুন্দর। যেমন আমি যদি এখানে একটা সলিড দিয়ে এটা পতাকা বানাতে চাই তাহলে আমরা কি করব, এই চিহ্নটা দিলাম, দেওয়ার পরে এর মধ্যে কালারটা সলিডের আগে গ্রিন ছিল, এখন একটু, হ্যাঁ, দেন এটা ক্লোজ করলাম, দেন আবার এই চিহ্নটা দিলাম, তারপর আমি এখান থেকে যে কালারটা এটাকে রেড করে দিই, রেড করে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম, দেখেন আমাদের কিন্তু কালারটা পড়ে গেছে, সলিড কালারটা দেখেছি। আমরা যে কোনো জিনিস আঁকতেও পারবো, যে কোনো জিনিস করতে পারবো, আমরা এই কালারটা চেঞ্জ করতে চাইলে মনে করি একটু গাঢ় করতে চাইলে করতে পারবো, যেমন এটা দিতে চাই, দেখেন এটা বেশি গাঢ় হয়ে গেছে, এরকম করলেও করতে পারবো। হ্যাঁ, এখন এই ছিল হচ্ছে আপনাদের হ্যাচ এবং গ্রেডিয়েন্টের যে একটা বিহেভিয়ার, আমরা যেভাবে হ্যাচ ইউজ করি, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী হ্যাচ কমান্ডে যাব। হ্যাচ কমান্ডের শর্টকাট কমান্ড আছে এচ ইন্টার। এচ ইন্টার দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী অনেকগুলো হ্যাচ আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, হ্যাঁ, একদম নিচ পর্যন্ত যাবেন, দেখবেন অনেক ডিজাইনের হ্যাচ আছে, আপনাদের যখন যেটা দরকার হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারবেন। সিস্টেম একটাই, আমাদের একটা ক্লোজ বক্স থাকবে, এই বক্সের মধ্যে নিয়ে ছেড়ে দিব, আর স্কেল গুলো চেঞ্জ করা লাগলে আমরা স্কেল গুলো চেঞ্জ করে হ্যাশটা ইউজ করতে পারবো। এই ছিল আজকের মতো ক্লাস, শুধু হ্যাশ কমান্ডে আজকে এই ক্লাসে দেখালাম, নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম সবাইকে।